হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম শক্তি ফাউন্ডেশনের 570 পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত আমরা পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদসংখ্যা এবং আপনাদের বেতন কত টাকা ধরবে এবং আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন, আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি শক্তি ফাউন্ডেশন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত সূত্র ছিল দৈনিক প্রথম আলো 10 মে 2024 তারিখে এই সার্কুলারটি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমরা প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছি ট্রেনি অফিসার, স্নাতক পাশে যারা আছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং তাদের বয়স সর্বোচ্চ 35 বছরের পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে। অভিজ্ঞতা দেখতে পাচ্ছি অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। পদসংখ্যা আমরা দেখতে পাচ্ছি 400 জন এবং প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা 12,000 এবং শিক্ষা নিবেশকালে 2,500 টাকা এবং স্থায়ীকরণের পরে সেটা 25,500 টাকা বেতন প্রদান করবে। এখানে প্রশিক্ষণকালে এখানে দেওয়া হয়েছে নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 5 সপ্তাহ ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণ থাকবে। কর্মীকে 6 মাস পরে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং পদে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট, বয়স দেখতে পাচ্ছি 35 এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্টের সেই হিসাব রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা ইআরপি কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। এ পদে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন শুরুতে 22,500 এবং যখন স্থায়ীকরণ করবে তখন 26,500 টাকা। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শাখা ব্যবস্থাপক গ্রেড 1, স্নাতক বা স্নাতকোত্তর যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি এই আবেদনের যোগ্য। বয়স 40 বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। 5 কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে 1200 ঋণী পরিচালনা শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 50 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন 36,000 শুরুতে এবং স্থায়ীকরণ করার পরে 40,000 আপনাকে বেতন প্রদান করবে। 4 নম্বরে সিনিয়র শাখা ব্যবস্থাপক, স্নাতক বা স্নাতকোত্তর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 46 বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে এবং এখানে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচি কমপক্ষে আপনাকে 7 কোটি টাকা ঋণ স্থিতি এবং কমপক্ষে 1500 ঋণ পরিচালনা ব্যবস্থা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতে বেতন 40,000 এবং স্থায়ী করার পরে 44,000। 5 নম্বরে দেখতে পাচ্ছি এরিয়া সুপারভাইজার, স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা, বয়স 47 এবং অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা ও 25 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 20টি পদে নিয়োগ দেওয়া হবে। বেতন শুরুতে 45,000 এবং স্থায়ীকরণের পরে 50,000। 6 নম্বর দেখতে পাচ্ছি রিজিওনাল হেড, স্নাতক বা স্নাতকোত্তর যদি আপনার যোগ্যতা থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন। 50 বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে। অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 15টি শাখা এবং 80 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে। বেতন শুরুতে হবে 68,000 এবং স্থায়ীকরণের পরে 72,000 টাকা বেতন প্রদান করবে। হেলথ প্রোগ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি 7 নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক, সিনিয়র প্যারামেডিক মহিলা যারা আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হবে মেডিকেল ইনস্টিটিউট হতে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন যারা করেছে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 35 বছর পর্যন্ত। ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক মাঠ পর্যায়ে। পদসংখ্যা 20টি পদে নিয়োগ দেওয়া হবে।
বেতন দেখতে পাচ্ছি 16,200 থেকে শুরু হবে। অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন। জামানত বাবদ আপনাকে 127 নং পদের জন্য জামানত বাবদ 15,000 প্রদান করতে হবে। আবেদন করার শর্তাবলী বা নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অবশ্যই এই নিয়মাবলীগুলো এবং শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে পড়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। ভালোভাবে পড়ে নিয়ে আবেদন সম্পন্ন করতে যাবেন। আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময় শেষ জুনের 10, 2024 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই ডাকযোগে আবেদন পাঠাতে হবে। এখানে নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নারী যারা কর্মী আছে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং যে ঠিকানা আপনাকে পাঠাতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাট ভ্যান্টেজট উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। এই ঠিকানা আপনাদের আবেদন সম্পন্ন করে পাঠাতে হবে ডাকযোগে। সো বন্ধুরা, এই ছিল শক্তি ফাউন্ডেশনের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।